শিলিগুড়ির হাকিমপাড়ায় ভুটিয়া মার্কেট সংলগ্ন এলাকায় একটি মুদিখানার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক 10 লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। রবিবার শিলিগুড়ি হাকিমপাড়া এলাকার ভুটিয়া মার্কেট সংলগ্ন একটি বহুতলের নিচে থাকা মুদিখানার দোকানে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই দোকানটি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখে এলাকার মানুষেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে দমকলকে সহায়তা করেন। দোকানটিতে আনুমানিক 10 লক্ষ টাকার জিনিসপত্র মজুদ থাকায় ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই মনে করা হচ্ছে। কী কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। সম্পূর্ণ ঘটনার তদন্তে দমকল দফতর। আমার ছেলে মালিক। আচ্ছা, আপনার ছেলে মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে কি হয়েছিল? আমার ছেলের দোকান। দোকান কিভাবে বন্ধ লাগলো? থাকে? হ্যাঁ, দোকান বন্ধ আছে। আজকে রবিবার বন্ধ। কখন জানতে পারেন যে আগুন লেগেছে? আমি কি এই মাত্র জানলাম। দোকানের মালিকের নাম কি আছে? সজল পাল। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? কিভাবে আগুনটা লাগলো কোনো ধারণা? কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কি করে বুঝতে পারছেন? আনুমানিক তো ধারণা আমাদের কোশ্চেন তো করতেই হবে। আগে দেখেন পুরো আগুন আগুনটা লাগে কি প্রাথমিকভাবে মনে হচ্ছে বলা তো এখন সম্ভব নয়, এটা ফরেন্সিক করলেই জানা যাবে। আমরা দেখছি শাটারটা দিয়ে বন্ধ ছিল দোকান, ভিতরে আগুন জ্বলছিল। শাটারটা আমরা আমাদের 5 মিনিট ওয়েস্ট করার শাটারটা খুললাম মোবাইল দিয়ে খুললাম, তারপরে আমরা ফায়ার দিলাম। এখন কি আগুন নিয়ন্ত্রণ? হ্যাঁ, একদম বন্ধ হয়ে গেছে। ফায়ার আউট। তবে কটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? একটা দোকানে ঠিক।